আজকে আমি আপনাদের মজাদার বিফ কারি করে দেখাবো। চুলায় আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি 4 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, একটু ছিঁড়ে দিতে হবে। দুটো দারচিনি, 4টি লং, 4টি এলাচ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দিব। এটাকে এখন আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিলাম। এখন এখানে 1 কেজির মতো গরুর মাংস দিয়ে দিলাম, ভালোভাবে মেশাতে হবে। এবার এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, এটাও দিয়ে দিব। এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, এটাও দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ। এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি কোনো পানি অ্যাড করলাম না, কারণ মাংস থেকেই পানি বের হবে। এটাকে এখন আমি 30-40 মিনিটের জন্য ঢেকে রান্না করব। শুধু মাঝে মাঝে এসে নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। এটাকে এখন মাঝারি আঁচে আমি রান্না করতে দিব। চল্লিশ মিনিট হয়ে গিয়েছে, পানি একদম শুকিয়ে গিয়েছে। মাংসগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে আলু দিয়ে দিব। আলু অপশনাল, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আলু অ্যাড করবেন। এটাকে এখন আমি আরো 5 মিনিট ঢেকে রান্না করব যাতে করে আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। পাঁচ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কারণ আপনারা যদি ভুনা মাংস খেতে চান তাহলে পানির পরিমাণটা আরো কম দিতে হবে। এখানে আমি একটু ঝোল ঝোল করব, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটাকে এখন আমি ঢেকে দিব। মাংস সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এটাকে আবার ঢেকে দিলাম। চুলার আঁচ এখন আমি বাড়িয়ে দিব। বলক আসলে আমি আবার লোতে দিয়ে দিব। বলক চলে এসেছে। এখন আমি চুলার হিটটা লোতে দিয়ে দিব এবং মাংসটা সেদ্ধ করব। মাংস একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 1 টিস্পুন জিরা গুঁড়ো নিয়েছি। জিরাটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, এটা এখন দিয়ে দিব। জিরার গুঁড়োটা দিলে একটা সুন্দর স্মেল আসে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। একটু নেড়ে দিতে হবে। এটাকে এখন আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল বিফ কারি। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। আমার রেসিপির নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ।